হাওড়ার ঘুষুরিতে শ্রী হনুমান জুট মিলের গোডাউনে ভয়াবহ আগুন। প্যাকিং বক্স সমেত রাখির গোডাউন ছিল এটি। শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। দমকল সূত্রে জানা গিয়েছে, এই জুট মিলের 25 নম্বর গোডাউনে এদিন ভোররাত 3:15 নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে প্রথমে লিলুয়া ফায়ার স্টেশন থেকে দমকলের একটি ইঞ্জিন আসে। এরপর আগুন নেভাতে আরও বেশ কয়েকটি ইঞ্জিন আনা হয়। শেষ পাওয়া খবর পর্যন্ত 5টি দমকলের ইঞ্জিন এবং 2টি পাম্পের সাহায্যে গঙ্গা থেকে জল তুলে আগুন নেভানোর কাজ চলছে। সকাল 7টা অবধি জানা গেছে আগুনের ভয়াবহতা নিয়ন্ত্রণে আনা গেলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। দমকলের দাবি, ওই গোডাউনে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। তবে ওই গোডাউনে কেউ না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। হাওড়া ফায়ার স্টেশনের ডিভিশনাল ফায়ার অফিসার ইনচার্জ রাজা ভট্টাচার্য বলেন, এখানে রাখি তৈরি করা হতো না, তবে এই গোডাউনে প্রচুর পরিমাণে প্যাকিং বক্সে রাখি মজুদ ছিল। দমকল সময় মতো এসে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গঙ্গা থেকে পাম্পের সাহায্যে জল তুলে আগুন নেভানো হয়। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, ক্রাইম প্রেস। লিটার লাগিয়ে না না হবে না, দেখি সামনে একটা চলে ওটা তদন্তের বিষয়, এখন কিছু বলতে পারছি না এই মুহূর্তে। এটা রাখি, যে রাখি যেটা ওটা এখানে স্টোরিং হতো। কোনো আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না? ব্যবস্থা বলতে এটা তো এক ধরনের গোডাউন আছে, এখানে লোকজন তো কেউ থাকতো না ভেতরে। আর যা সামান্য ব্যবস্থা ছিল সেটা থেকে এটা নেওয়ানো যায়নি। না না, এখানে শুধু ডেলিভারি হতো, আর কিছু হতো না। এখানে কোনো ম্যানুফ্যাকচারিং কিছু ছিল না। সেটা বলতে না, ভেতর কেউ নেই। অশোক চোরারিয়া। ঘটনাটা ঘটেছিল, আমরা আমাদের যে হাওড়া ডিভিশনাল অফিসের যে কন্ট্রোল রুম আছে সেখানে আমরা যে লিলুয়া ফায়ার স্টেশনের থ্রু দিয়ে খবরটা প্রথম পাই। লিলুয়া ফায়ার স্টেশনই অ্যাকচুয়ালি ফার্স্ট কলটা পেয়েছিল 3:15 নাগাদ। তো এখানে একটা আগুন লেগেছে হনুমান জুট মিলে, এই খবরটা পেয়েছিল। তো পরে লিলুয়া থেকে একটা গাড়ি ফার্স্ট টার্ন আউট নিয়েছিল, এখানে এসেছিল। এসে ও পরে আরও 5টা গাড়ি চেয়ে নিয়েছিল। আমরা হাওড়া জেলার থেকে আরও বড় বড় গাড়ি আমরা পাঠিয়েছি। সঙ্গে আমরা ছোট পাম্পও এখানে ডিপ্লয় করেছি, যাতে গঙ্গার জলটা আমরা কাজে লাগাতে পারি। আর এখানে হনুমান জুট মিল আপনারা শুনেছেন নামটা, এর 25 নম্বর গোডাউন এটা। এখানে ভেতরে হিউজ কোয়ান্টিটিতে প্যাকিং বক্স ছিল, রাখি ছিল, যার ভেতরে ম্যানুফ্যাকচার্ড, মানে শুধু এখানে তৈরি হতো না কিন্তু রাখা ছিল আর কি, প্রচুর জিনিস গোডাউনের মধ্যে ছিল।
সেগুলোতে আগুন ধরে যায় এবং এখানে আমাদের চোখে এখনো পর্যন্ত ফায়ার ফাইটিং সিস্টেম কিছু চোখে পড়েনি। দেখছি আমরা যে কি আছে এর কোনো না আমাদের কাছে এই মুহূর্তে কোনো ইনফরমেশন নেই আহত। অবভিয়াসলি বন্ধ ছিল আর একদম ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটাতেও লোকজনের বসতিও নেই বা এই ধরনের নেই যার জন্য আগুনটা অত ইয়ে করেনি আর কি। আগুন এখনো নিয়ন্ত্রণে হয়নি, আগুন নিয়ন্ত্রণ হতে এখন সময় লাগবে, যখন নিয়ন্ত্রণ হবে আমরা বলে দেবো। অ্যারেস্ট আমরা খানিকটা করেছি, ফার্দার এক্সটেনশনটা আমরা বন্ধ করেছি, কিন্তু কন্ট্রোলটা এখনো হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় রয়েছে এখন, চেষ্টা চলছে। আমরা আশা করছি ঘন্টা 3-এর মধ্যে আমরা আগুনটা কন্ট্রোল করে নেবো। এখনো পর্যন্ত আমাদের 5টা বড় টেন্ডার এসছে আর 2টো পাম্প এসছে। আমি রাজা ভট্টাচার্য, আমি डिविजनल फायर ऑफिसर इंचार्ज हावड़ा डिवीजन। हद तक एक्सटेंशन हो गया है, बाकी जो भी है वो सब फायर इंजन के लोग कर ही रहे हैं। अभी तक 4 to 5 4 तो काम कर रहा है, 4 फायर इंजन। हाँ, बगल में गंगा है तो वहीं से हम पानी फायर इंजन से वहीं से फीड कर रहे हैं वाटर को, तो जल्दी ही काम चल रहा है। नहीं, हाँ मतलब कॉम्पाउंड ये है, लेकिन हनुमान जूट मिल को इसको बीच में डिस्टेंस है, उसको हनुमान जूट मिल को कोई ऐसा अभी कंटेजियस हुआ नहीं है फायर, तो अभी हमारे कंट्रोल में है। हम पुलिस स्टेशन मालीपांचोरा पुलिस स्टेशन स्टाफ और आलू हावड़ा पुलिस से हम लोग भी है और फायर इंजन वाले सब भी है, हम लोग कंट्रोल करने की कोशिश कर रहे हैं। ठीक है, थैंक यू।